नमस्कार আমি ডক্টর পীयूष कांति घोष কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট নিউরো অর্থো ফিজিক্যাল ওয়ার্ল্ড। আজ আমি একটি সাধারণ প্রবলেম হাঁটু ব্যথা যেটি আমাদের দৈনন্দিন জীবনের গতিকে কমিয়ে দেয় বা সিঁড়িতে উঠতে নামতে গেলে আপনাকে বাধার সৃষ্টি করে, নিচে বসে উঠতে গেলে কোনো কিছু সাপোর্ট নেওয়ার দরকার পড়ে। এই হাঁটু ব্যথার কোনো বয়স নেই, যে কোনো বয়সের মানুষই আজকে হাঁটু ব্যথার সমস্যায় ভুগছে। তাই আমরা একটি সাধারণ ভিডিওর মারফতে আপনাদের কাছে এসেছি কিভাবে আপনি এই কিছু এক্সারসাইজের দ্বারা আপনার হাঁটু ব্যথাকে দূর করে আপনার জীবনের গতিকে বজায় রাখবেন এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবেন। ঠিক আছে, আমাদের প্রথম এক্সারসাইজ আমরা একটা দেখাচ্ছি, যেটি হলো এবার পেশেন্ট শুয়ে থাকবে, তুমি পায়ের পাতাটি টান টান করো। প্রথম এক্সারসাইজ আমরা পায়ের পাতাকে এভাবে শুয়ে থেকে পায়ের পাতাকে টান টান করবেন। টান টান করে রেখে 1 থেকে 10 পর্যন্ত গুনবেন। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। তারপর পায়ের টান ভাবটা আমরা ছেড়ে দেবো। ঠিক আছে, এই পায়ের টান ভাবটি কিন্তু আবার সামনের দিকে টান টান হবে না, শুধুমাত্র উপরের দিকে টান টান হবে। টান টান করে রেখে আমরা 1 থেকে 10 পর্যন্ত গুনবো। 10 থেকে গোনার পরে পায়ের টান ভাবটা আমরা ছেড়ে দেবো। ঠিক আছে, এটি 10 গুনে গুনে আমরা 10 বার করব। ঠিক আছে, আমরা এটা 1 নম্বর এক্সারসাইজ। 2 নম্বর এক্সারসাইজ আমরা যাব, আমরা একটি করে পা সোজা করে তুলবো। সোজা করে তুলে আমরা আপ টু 45 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত তুলবো, যেখানে আমাদের পায়ের বুড়ো আঙুলটা চোখ দিয়ে দেখা যাবে। আমি পায়ের বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছি। পায়ের পাতাটাকে মুখের দিকে টানবো, টেনে রেখে সেম 1 থেকে 10 পর্যন্ত গোনা। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর পায়ের পাতা লুজ করে পা নামিয়ে দেওয়া। এই এক্সারসাইজটি করার সময় একটি খেয়াল রাখতে হবে যে পায়ের পাতা টান টান ভাব করে কিন্তু পা উঠবে না। ঠিক আছে, আমরা নর্মালি পা তুলে নেব, যেখানে আপনি পায়ের বুড়ো আঙুলটা চোখ দিয়ে দেখতে পাবেন সেই পর্যন্তই পাটা তুলবেন। তারপরে পায়ের পাতা টান টান করবেন। টান টান করে রেখে 1 থেকে 10 পর্যন্ত গুনবেন। 10 গুণা হয়ে যাওয়ার পর পায়ের পাতা লুজ করবেন, পা নামিয়ে দেবেন। এটা আমরা 2 নম্বর এক্সারসাইজ, এবং এটা অল্টারনেটলি হবে, একবার ডান পা একবার বাম পা। ঠিক আছে, আগের এক্সারসাইজটা আমরা দুটো পা একসাথে হবে, এই এক্সারসাইজটা একবার ডান পায়ে একবার বাঁ পায়ে হবে। ঠিক আছে, আমরা 3 নম্বর এক্সারসাইজ যাব। 3 নম্বর এক্সারসাইজে আমরা একটা বেডশিট বা টাওয়েলকে রোল করে নেবো। এভাবে রোল করে নিয়ে আমরা হাঁটুর নিচে রাখবো, একটা হাঁটুর নিচে। এটা সিঙ্গেল সিঙ্গেল হবে। হাঁটুর নিচে রেখে হাঁটু দিয়ে নিচের দিকে চাপ দিন, হাঁটুটাকে নিচের দিকে টাইট করুন, হাত নর্মাল রিল্যাক্স, জাস্ট এই উপরে মাসে গোড়ালি উঠবে না, হাঁটু দিয়ে টাইট হবে। টাইট করে রেখে সেম আমরা 1 থেকে 10 পর্যন্ত গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। চাপটা ছেড়ে দিন, রিল্যাক্স, ভেরি গুড। আবার চাপ দিন, আবার আমরা চাপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত গুনবো। ঠিক আছে, তারপর এটা কন্টিনিউয়াসলি এই পায়ে 10 বার হয়ে যাওয়ার পর আমরা টাওয়েলের পজিশনটাকে চেঞ্জ করব, রিল্যাক্স। তারপর আমরা আবার এটা অন্য পায়ে করব সেম একইভাবে। তখন যে পায়ে আমরা প্রথমে করলাম, যদি আমরা ডান পায়ে প্রথম করি, ডান পা তখন রিল্যাক্স থাকবে, আমরা বাঁ পায়ে করব। বাঁ পায়ে সেম পজিশন রেখে টাইট করব। টাইট করে রেখে 1 থেকে 10 পর্যন্ত গুনবো। 10 থেকে গোনার পরে আমরা ওই টাইটটা ছেড়ে দেবো। ঠিক আছে, পায়ের পজিশন টাওয়েলের পজিশনে কোনো চেঞ্জ হবে না, পায়ের পাতার কোনো মুভমেন্ট হবে না। এই এক্সারসাইজটা করার পরে আমরা 4 নম্বর এক্সারসাইজ যাব, যেখানে আমরা সেম পজিশনে টাওয়েলটা রাখবো। টাওয়েলটা রাখার পর হাঁটুর নিচে রাখার পরে আমরা কিন্তু আগের এক্সারসাইজে গোড়ালি আমাদের কিন্তু বিছানার সাথে টাচ ছিল। এই এক্সারসাইজ আমরা হাঁটুকে টাইট করব, কিন্তু গোড়ালিটা বিছানা থেকে উঠবে, পায়ের পাতার কোনো মুভমেন্ট হবে না। আগের এক্সারসাইজে আমরা টাওয়েল রেখে সেম প্রেসার দিয়েছিলাম, কিন্তু আমরা গোড়ালিকে বিছানার সাথে টাচ করে রেখেছিলাম। এই এক্সারসাইজে আমরা সেম পজিশন, টাওয়েল পজিশন এবং পায়ের পজিশন একই থাকবে, কিন্তু গোড়ালিটা বিছানা থেকে উঠবে। তুলে রেখে সেম আমরা 1 থেকে 10 পর্যন্ত গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর আমরা পা নামিয়ে দেবো। এটাও ডান পায়ে আগে পরপর 10 বার করে নেওয়ার পরে আমরা সেটা বাঁ পায়ে করবো, একবার ডান পা একবার বাঁ পা। ঠিক আছে, কন্টিনিউয়াসলি হবে। এটা আমরা 4 নম্বর এক্সারসাইজ। 5 নম্বর এক্সারসাইজ আমরা যাব, একটা পাশ বালিশ বা দুটো মাথায় নেওয়ার বালিশকে আমরা হাঁটুর নিচে রাখবো। তুলো, দুটো পা একসাথে রাখুন, এই পজিশনে থাকবে। এবার দুটো পা এভাবে রাখার উপর, বালিশে রাখার পর দুটো পাকে আমরা একসাথে স্ট্রেট করব, পুরো স্ট্রেট। হ্যাঁ, স্ট্রেট করে নিয়ে তারপর পায়ের পাতাকে আমরা মুখের দিকে টানবো। টেনে রেখে সেম 1 থেকে 10 পর্যন্ত গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর পায়ের পাতা লুজ করে পা নামিয়ে দেবো। এটা আমরা 10 গুনে গুনে 10 বার করব। ঠিক আছে, এটা আমরা 5টা এক্সারসাইজ আমরা দেখাবো। তার সাথে আমরা 6 নম্বর এক্সারসাইজ যাব, যেখানে আমরা একটা টাওয়েল বা বিছানা চাদরকে লম্বা করে একটা বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে আমরা এটা হাঁটুর সাথে দেব।
দেওয়ার পরে এটা আমরা পেশেন্টকে বলবো যে 2 হাত দিয়ে ধরার জন্য, ঠিক আছে। তখন এটাকে একটু লম্বা করে আমরা বানিয়ে নিয়ে স্ট্রেচ করব, আমরা স্ট্রেচ করব। পায়ের পিছনে একটা টান ভাব লাগছে, এই স্ট্রেচ করা অবস্থায় আমরা এটা 30 সেকেন্ড হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 2 3 4 5 6 7 8 9 30। আমরা 30 সেকেন্ড হোল্ড করার পরে এটা রিল্যাক্স। এটা কিন্তু আমরা পরপর একটা পায়ে 5 বার করব না, এটা অল্টারনেটিভলি হবে, একবার ডান পা একবার বাঁ পায়ে। কিন্তু এটা আমরা 5টা রিপিটেশন করব, ডান পায়ে 5 বার, বাঁ পায়ে 5 বার। আগের এক্সারসাইজগুলো যেগুলো আমরা বলেছিলাম 10 রিপিটেশন 10 সেকেন্ড করে হোল্ড, এই এক্সারসাইজে আমরা 30 সেকেন্ড হোল্ড অ্যান্ড 5 রিপিটেশন করব। 7 নম্বর এক্সারসাইজে আমরা একটা করে পা ভাঁজ করব, ভাঁজ করে রেখে এই পা দিয়ে আমরা বিছানাটাকে প্রেস করব, প্রেস করে হোল্ড ফর 10 সেকেন্ড, দেন রিল্যাক্স। আবার প্রেস, সেম 1 to 10 কাউন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। এবং এই পায়ে 10 বার হয়ে যাওয়ার পর আমরা অপর পায়ে যাব এবং সেম পজিশনে রেখে প্রেস, সেম 1 থেকে 10 পর্যন্ত গোনা, তারপর ছেড়ে দেওয়া, ঠিক আছে। এটা আমরা 10 গুণে 10 বার করব। এরপরে এক্সারসাইজ আমরা উঠে বসুন এবং ওই সাইডে পাটা ঝুলিয়ে নিন, এইভাবে পা ঝুলিয়ে রেখে বসবেন। বসে আমরা একটা করে পা সোজা করে তুলব, আপ পুরো স্ট্রেট। তারপর পায়ের পাতাকে পুরো টান টান করে রেখে 1 থেকে 10 পর্যন্ত গুনবো। হাত রিল্যাক্স, নর্মাল রিল্যাক্স পজিশন, টেনে রেখে সেম 1 থেকে 10 পর্যন্ত গোনার পরে পায়ের পাতা লুজ, পা নেব। তারপর আমরা অল্টারনেটিভলি আবার এই পায়ে। এটা কিন্তু পরপর একটা পায়ে 10 বার হবে না, একবার ডান পায়ে একবার বাঁ পা। ডান পায়ে 10 বার হবে, বাঁ পায়ে 10 বার হবে। প্রতিবারেই 10 সেকেন্ড করে হোল্ড এবং 10 রিপিটেশন। পরের এক্সারসাইজ আমরা যাব, এই পজিশনে পেশেন্ট থাকবে। এবার একটা পা আর একটা পায়ের উপর রাখবে, নিচে যে পা আছে সেই পা দিয়ে আমরা উপরের দিকে প্রেসার দেব, উপরের দিকে তোলার চেষ্টা করব। আর উপরে যে পা আছে সেই পা দিয়ে আমরা নিচের দিকে প্রেসার দেবো। পা কিন্তু ওখানেই থাকবে, পায়ের কিন্তু পজিশনের কোনো চেঞ্জ হবে না। ওইখানেই পা রেখে একটা পা নিচের পা দিয়ে উপরের দিকে চাপ, উপরের পা দিয়ে নিচের দিকে চাপ রেখে এভাবে 1 থেকে 10 পর্যন্ত গোনার পর আমরা পাটাকে চেঞ্জ করে দেবো। যে পা উপরে ছিল সেই পা নিচে চলে যাবে, যে পা নিচে ছিল সেই পা উপরে চলে আসবে। আবার আমরা নিচের পা দিয়ে উপরের দিকে প্রেসার দেবো, উপরের পা দিয়ে নিচের দিকে প্রেসার দেবো। ওই পজিশনে রেখে আবার আমরা 10 বার গুনবো, 10 পর্যন্ত গুনে রেখে তারপর আবার পায়ের পজিশন চেঞ্জ করব। দুটো পজিশনে আমরা 10 বার করে এক্সারসাইজটা করব। এর সাথে আমরা কিছু হয় যেরকম আমরা ওয়েট কাপ দিয়েও এক্সারসাইজ করা যায়। এই অবস্থায় রেখে পায়ের মধ্যে আমরা 1 কিলো বা যেরকম পায়ের মাসেলের কন্ডিশন থাকে সেই অনুযায়ী আমরা ওয়েট দিয়েও কিছু এক্সারসাইজ করানো যায়। কিন্তু সবসময় ঘরে আমরা ওয়েটটা না থাকার জন্য আমরা পায়ের উপর পা রেখে আমরা এক্সারসাইজটা করতে পারি। এবং ওয়েট দিয়ে করলে একটা পায়ের উপর আমরা ওয়েট কাপ বেঁধে তারপর সেই পাটাকে সোজা করে তোলার জন্য বলি। আমরা একটা ওয়েট কাপ দিয়ে দিই পেশেন্টের, ওয়েট কাপ দেওয়ার পর পাটা তুলো সোজা করে, পুরো স্ট্রেট করে রেখে 1 থেকে 10 পর্যন্ত গোনা, তারপর আমরা নামিয়ে দেবো, ঠিক আছে। এভাবে একবার ডান পায়ে 10 বার, বাঁ পায়ে 10 বার। যে এক্সারসাইজগুলো আমি আপনাদেরকে ভিডিওর মারফতে দেখালাম সেই এক্সারসাইজগুলো আপনারা বাড়িতে করে আপনাদের হাঁটু ব্যথাকে দূর করে আপনারা আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন। এবং হাঁটু ব্যথা মানেই সার্জারি নয়, হাঁটু ব্যথা মানেই ওষুধের উপর ডিপেন্ডেন্ট নয়। আপনাকে ওষুধ এবং সার্জারি ছাড়া ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এবং এক্সারসাইজ কিছু অ্যাডভান্স ইনস্ট্রুমেন্টের ট্রিটমেন্টের দ্বারা আমরা আপনাদের হাঁটু ব্যথাকে দূর করে আমরা আপনাদেরকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবো। এক্সারসাইজগুলো যদি আপনারা ভিডিওর মারফতে কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা আমাদের ক্লিনিকে আসুন, নিউরো অর্থো ফিজিক্যাল ওয়ার্ল্ডে, এবং ভিডিওতে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে সেই পরিষেবা দেব এবং আপনাদেরকে সুস্থ জীবন ফিরিয়ে দেব।